বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পেঁয়াজ ছাড়া ইলিশ মাছের ঝোল করব। সেজন্য আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিব। এখানে আমি এই মশলাটাই দিব, দিয়ে ভালোভাবে মেখে আমি এটা আধা ঘন্টা মতো রেখে দিব। এই রান্নাটা পেঁয়াজ ছাড়া করি, এটা খুবই টেস্ট হয়। ইলিশ মাছের পাতলা ঝোল। আমার ইলিশ মাছটা ছোট ছিল, কিন্তু এটা বড় ইলিশ দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়, অনেক সুস্বাদু হয়। এটা বড় ইলিশ দিয়েই রান্না করলে ভালো লাগে। যাই হোক, আমার কাছে ছোট ইলিশই ছিল, আমি ছোট ইলিশ দিয়েই দেখালাম। এখানে আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম আর আর হলো কাঁচামরিচ দিয়ে দিলাম। ফোড়নে ছিল জিরা, কালো জিরা আর হলো একটা রাঁধুনি মশলা। এই মশলাটা দিয়ে আমি ফোড়ন দিলাম, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, ব্যাস। আমি আর কিছুই দেব না। এই ইলিশ মাছের পাতলা ঝোলে এই হলো মশলা। এখানে আমি মাছগুলো যে রেখে দিয়েছিলাম মেখে, সেগুলো একটু দিয়ে হালকা একটু ভাজার মতো নিব। এই যে আমি একটু হালকা করে একটু তেলে ভেজে নিচ্ছি। ভাজাটা কিন্তু সম্পূর্ণ একটু তেলে, শুধু একটু মশলাটা একটু ভেজে নিচ্ছি, কোনো রকম মাছ ভাজা হবে না। এটা কিন্তু কাঁচা মাছের মতোই থাকবে। এটা এভাবে রান্না করবেন, দেখবেন যে অনেক সুস্বাদু হয় এবং ইলিশ মাছের ফ্লেভারটাও থাকে। এখানে কিন্তু কোনো ধনিয়া পাতা কোনো কিছুই দেওয়া যাবে না। আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি। যদি বড় ইলিশ থাকতো তাহলে আমি আস্তে আস্তে করেই নাড়তাম। যেহেতু আমার ইলিশটা ছোট, আমি একটু নেড়ে দিলাম। এখানে আমি সেই মশলা যে মাখিয়ে রেখেছি, সেই পাত্রে যা অবশিষ্ট মশলা ছিল সেটা দিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিলাম। এখানে কিন্তু ঝোল দিতে হবে। এটা কিন্তু ইলিশ মাছের পাতলা ঝোল থাকে, এর জন্য এখানে এই পরিমাণ ঝোল দিতে হবে, দিয়ে এটাকে রান্না করতে হবে। এবং এইভাবে যদি ইলিশ মাছ রান্না করে খেয়ে খান, তাহলে দেখবেন যে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা থাকে এবং ঝোলটা অনেক টেস্ট হয়। এই যে আমার ইলিশ মাছের পাতলা ঝোলটা হয়ে যাচ্ছে। আমি এখানে মাথাও দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে মাথাও নাও দিতে পারেন, যেহেতু আমার ইলিশ মাছের সংখ্যা কম, তাই আমি মাথাটাও দিয়ে দিয়েছি। আর যদি বড় বড় ইলিশ থাকে, সেখানে মাথাটা আপনারা না দিলেও পারবেন। যাই হোক, এই যে হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের পাতলা ঝোল। দেখুন বন্ধুরা, কতটা পাতলা ঝোল হয়েছে, কিন্তু এই ঝোলটা খেতে কিন্তু অনেক টেস্ট। যেহেতু এই ঝোলটা বড় ইলিশ দিয়ে রান্না করলে ঝোলটা আরও অনেক সুস্বাদু হয়। এই যে হয়ে গেল আমার ইলিশ মাছের পাতলা ঝোল। আপনারা একবার পেঁয়াজ ছাড়া এইভাবে ইলিশ মাছের রান্নাটা করে খেয়ে দেখবেন। যারা এখনও খাননি তাদের জন্য এই রেসিপি।